আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের একটি পুকুরে পাবদা মাছের পোনা মজুত করতেছি। এই দাঁড়ান তো, একটু একটু পোনা ধরেন তো, অল্প করে ওঠা। দেখুন দর্শক, কত সুন্দর পোনা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলো অ্যাভারেজে 1500 লাইনের পোনা। হ্যাঁ, রেখে দেন। দর্শক, আপনারা গত কয়েকদিন আগে দেখেছিলেন আমরা আমাদের 2.5 একর জল আয়তনের একটি পুকুরে গুলশা ট্যাংরা মাছের পোনা মজুত করেছিলাম। আমাদের ওই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি ছিল 250% এবং গভীরতা তখন ছিল 12 ফিট। এখন প্রায় 13 থেকে 14 ফিটের মতো গভীরতা হবে। তো দর্শক, ওই পুকুরটিতে আমরা প্রতি শতাংশে 1000 পিস করে গুলশা ট্যাংরা মাছের পোনা মজুত করেছিলাম এবং তারপরে আবার আমরা আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা মজুত করেছি। আমরা কিছু পরিমাণে রুই, কাতলা, মৃগেল, খুব অল্প স্বল্প পরিমাণে কালীবাউস, মানে উপরের স্তর, নিচের স্তর এবং মাঝের স্তর, যেই স্তরে যেই পরিমাণে কার্প জাতীয় মাছটা মজুত করার দরকার সেই পরিমাণে আমরা মজুত করেছি। তারপরে আজকে আবার আমরা পাবদা মাছের পোনা মজুত করতেছি। আমাদের এই পুকুরটিতে কার্প মিশ্র মাছ চাষ হবে। আমরা কার্প জাতীয় মাছ অর্থাৎ পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এই টাইপের মাছের সাথে সাথী মাছ হিসেবে ক্যাটফিশ মাছ দিতেছি। তো ক্যাটফিশের মধ্যে আমরা গুলশা ট্যাংরা এবং পাবদা মাছটা দিচ্ছি। আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বা ক্যাটফিশ নিয়ে কাজ করেন বা কার্প মিশ্র মাছ চাষ করেন, আপনারা জানেন সাধারণত পাবদা মাছ এবং গুলশা ট্যাংরা মাছ একই সাথে একই পুকুরে ছাড়া যায় না। এটা ছাড়লে বেশ কিছু সমস্যা আছে। প্রথমত যে সমস্যা সেটা হচ্ছে পাবদা মাছ গুলশা ট্যাংরা মাছকে খেয়ে ফেলে। তো এই জন্য আমরা যে কাজটা করেছি, আমরা আজ থেকে বেশ কিছুদিন আগে গুলশা ট্যাংরা মাছ মজুত করেছিলাম প্রতি শতাংশে 1000 পিস করে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের গুলশা ট্যাংরা মাছগুলো এখন প্রায় 300 থেকে 350 পিসে 1 কেজি হবে এমন সাইজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পাবদা মাছ মজুত করতেছি 1500 পিসে 1 কেজি হবে এমন সাইজেরটা। তো দর্শক, এখন এই 1500 লাইনের পাবদা মাছে কিন্তু আমাদের ওই 300 350 লাইনের গুলশা ট্যাংরা খেতে পারবে না। এটা কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয়, বোঝার বিষয়। অনেক চাষি ভাইরা আপনারা চিন্তা করেন যে আমরা পাবদা এবং গুলশা ট্যাংরা মাছ একসাথে ছাড়লে আমাদের পাবদাতে হয়তো বা গুলশা ট্যাংরাগুলোকে খেয়ে ফেলবে। এটা কথা সঠিক, তবে একটু যদি আমরা চিন্তা ভাবনা করে বুঝে যদি করতে পারি তাহলে কোনো সমস্যা নাই। যেমন ধরুন, আমাদের গুলশাগুলো এখন 350 লাইনে চলে আসছে, কিছু কিছু মাছ 300 বা 300 নিচে চলে আসছে, আর পাবদাগুলো মাত্র 1500 লাইনে। হয়তো বা আগামী 1 মাস বা 2 মাস পরে আমাদের পাবদাগুলো 70টা বা 80টাতে চলে আসবে। তখন আবার আমাদের গুলশা মাছগুলো 100-র নিচে চলে আসবে। তখন কিন্তু একটা আরেকটাকে খাইতে পারবে না। এই পাবদাতে কখনোই গুলশা খাইতে পারবে না। এই রকমভাবে ছাড়তে হবে। তো যারা আপনারা চিন্তা করেন যে আমরা গুলশা মাছ এবং পাবদা মাছ একই সাথে ছাড়বো, তারা আগে গুলশা ট্যাংরা মাছটা ছাড়বেন এবং তারপরে গিয়ে আপনারা পাবদা মাছটা ছাড়বেন। মানে গুলশাটা একটু বড় হয়ে যাওয়ার পরে, যখন আর পাবদাতে খেতে পারবে না এমন সাইজ হওয়ার পরে আপনারা ছাড়তে পারবেন। এইখানে উল্লেখ্য হচ্ছে দর্শক, পাবদা মাছের সাথে যদি আপনারা গুলশা ট্যাংরা মাছ ছাড়েন তাহলে 2টা সিস্টেমে ছাড়তে পারেন। হয় পাবদা মাছের পরিমাণটা অনেক বেশি দিবেন এবং গুলশা মাছটা খুবই পরিমাণে কম দিবেন। ধরুন আপনি শতাংশে 1000, 1200 বা 1500 করে পাবদা দিয়েছেন, তার সাথে 250, 300 বা সর্বোচ্চ 500 পিস করে আপনি গুলশা ট্যাংরা দিতে পারেন। অথবা আপনি যদি গুলশা ট্যাংরা মাছটা বেশি ছাড়েন তাহলে মিনিমাম 1000 পিস করে ছাড়বেন এবং পাবদা মাছটা খুবই কম পরিমাণে ছাড়বেন। ধরুন শতাংশে সর্বোচ্চ যদি হয় তাহলে 500 পিস করে ছাড়তে পারেন
এতে করে যেটা হবে যে পাবদা মাছের থেকে গুলশা মাছের প্রোডাকশন সব সময়ই কম আসবে এবং গুলশা ট্যাংরা মাছ যত দ্রুত বড় হয় পাবদা মাছ তার থেকেও দ্রুত বড় হয়ে যাবে এবং যখন আমরা মাছকে খাবার দিব খাবারের সময় কিন্তু একটা কম্পিটিশন হবে, ব্যাপক একটা কম্পিটিশন হবে। কারণ পাবদা মাছ খুবই খাদ্যভোগ স্বভাবের মাছ এবং যখন আপনি রাতের বেলায় পাবদা মাছকে খেতে দিবেন দেখবেন যে একেবারে পাগলের মতো খাচ্ছে। যেভাবে পাঙাশ মাছ তেলাপিয়া মাছ খায় ঠিক ওইভাবেই দেখবেন যে রাক্ষসে টাইপের প্রচণ্ড রকমের খাদ্যভোগ স্বভাবের এরা। পাবদা মাছের সাথে কখনোই গুলশা ট্যাংরা মাছটা খেয়ে পারবে না, কারণ গুলশা ট্যাংরা মাছের থেকে পাবদা মাছ বেশি চালু, বেশি পরিমাণে ছটফট করে এবং বেশি শক্তিশালী। এই জন্য আমরা যেটা করলাম যে পাবদা মাছটা পরিমাণে কমিয়ে দিলাম, গুলশা মাছটা বেশি দিলাম। তো গুলশা ট্যাংরা মাছটা বেশি থাকার ফলে যেটা হবে যে এদের খাবারের যে কম্পিটিশন এই জায়গাটাতে তারা একটা ব্যালেন্স করে নিতে পারবে। দর্শক, সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে আমি কথা বলে দেখেছি। চাষি ভাইয়েরা আমাকে বলেছেন যে রাজীব ভাই, পাবদা মাছের সাথে দেশি ট্যাংরা মাছের চাষটা খুব ভালো হয়। ধরুন সাধারণত আমরা যেই পরিমাণ পাবদা মাছ প্রতি শতাংশে মজুত করি সেইটার সাথে যদি 500 পিস করে দেশি ট্যাংরা মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে যেটা হয় পাবদা মাছকে যে খাবারটা দেওয়া হয় ওইখান থেকে কিছু খাবার খেয়ে দেশি ট্যাংরা মাছের ভালো একটা প্রোডাকশন চলে আসে। অনেক চাষি ভাই আবার ওই মাছের সাথে 5টা বা 10টা করে প্রতি শতাংশে দেশি মাগুর মাছটাও ছাড়েন, সেইটাও মোটামুটি ভালো হয়। তবে মাগুর মাছ কিন্তু খুব অল্প ছাড়তে হয়, এটা বেশি পরিমাণে ছাড়লে প্রথমত খাবার খাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা করে এবং দ্বিতীয়ত একটা সমস্যা হয় সেটা হচ্ছে মাছের কালারটা সুন্দর হয় না। তো দর্শক, আপনারা যারাই চিন্তা করতেছেন পাবদা এবং অন্য কোনো একটা ক্যাটফিশ ধরুন নোনা ট্যাংরা বা দেশি ট্যাংরা বা আপনারা এটার সাথে গুলশা ট্যাংরা দেবেন, তো আমি সাজেস্ট করব আপনারা দেশি ট্যাংরা মাছটা দেন। কারণ আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশন থাকে যেটা চাষিদের কাজে লাগে, যেটাকে কাজে লাগিয়ে চাষি ভাইরা সামনের দিকে অগ্রসর হতে পারে এবং তারা ভালো করতে পারে। এই চিন্তা ভাবনা করেই মূলত আসলে আমি ভিডিওটা বানাই। তো আপনারা যারা চিন্তা করতেছেন আমি আমার একটা পুকুরে পাবদা ছাড়বো, ওইটার সাথে হয়তো বা অন্য কোনো একটা ক্যাটফিশ দিব, সেটা হতে পারে দেশি ট্যাংরা, হতে পারে গুলশা ট্যাংরা, হতে পারে নোনা ট্যাংরা, তো আমি পরামর্শ দিব অন্য কোনো ক্যাটফিশ না দিয়ে আপনারা দেশি ট্যাংরাটা দিতে পারেন। কারণ দেশি ট্যাংরা মাছ ওই পাবদা মাছের সাথেই অল্প পরিমাণে কিছু খাবার খেয়ে বড় হয়ে যাবে, যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম। তো দর্শক, অনেকে আবার বলতে পারেন যে রাজীব ভাই আপনি তাহলে গুলশা ট্যাংরা কেন দিচ্ছেন? দর্শক, আপনারা জানেন আমরা 16টা বছর যাবৎ এই জিনিস নিয়ে কাজ করতেছি, এই মাছ নিয়ে কাজ করতেছি। আমাদের আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা দীর্ঘদিন যাবৎ করতেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো হচ্ছে। আপনারা যদি এরকমভাবে করতে পারেন তাহলে খুব ভালো, আর যদি না করতে পারেন, যারা নতুন চাষ করতেছেন বা প্রান্তিক পর্যায়ের চাষি বা শুরু করবেন বলে ভাবছেন, আপনাদেরকে পরামর্শ দিব যদি আপনারা ক্যাটফিশ করেন তাহলে পাবদা মাছের সাথে আপনারা দেশি ট্যাংরা মাছটা দিতে পারেন। আর পাবদা হোক, গুলশা হোক, নোনা ট্যাংরা হোক, শিং হোক, মাগুর মাছ হোক, যেই মাছই হোক না কেন, সবার আগে মনে রাখবেন পোনাটাই হচ্ছে মেইন। এই পোনাটার উপরেই নির্ভর করে আপনার চাষ ব্যবস্থাপনা কতটুকু ভালো হবে এবং কতটুকু খারাপ হবে। পোনাটা ভালো না হলে কখনোই ওই চাষ ব্যবস্থাপনা ভালো হবে না। একটা বিষয় একটু আপনাদেরকে আমি দেখাই, এইগুলো আসলে দেখানোর জন্যই মূলত ভিডিওটা করতেছি, প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। ধরতে একটু কিছু পাবদা ধর, হ্যাঁ ওঠার সমস্যা নেই, মাছ চালু আছে। দর্শক একটু খেয়াল করে দেখেন তো, এভারেজে 1500 লাইনের পাবদা মাছ। আমি কাছে থেকে দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন তো দর্শক, এইখানে মাছের সাইজগুলো একটু খেয়াল করেন। আমি এই মাছের সাইজ দেখানোর জন্যই মূলত ভিডিওটা জুম করলাম। একটু খেয়াল করেন, মাছগুলো সব এক সাইজের। হ্যাঁ, রেখে দে। 2-4টা মাছ হয়তো একটু ছোট সাইজের আছে, এটা 2-4টা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তারপরেও আমার চোখে ওইরকমভাবে পড়তেছে না, আপনাদের চোখে হয়তো বা পড়লেও পড়তে পারে। দর্শক, এই পোনাগুলো আমাকে বগুড়া আদম দিঘির শামীম ভাই পাঠিয়েছে। এর আগেও যারা আপনারা আমাদের ক্যাটফিশের পোনা মজুতের ভিডিও দেখেছেন আপনারা জানেন যে আমরা ক্যাটফিশটা বগুড়া আদম দিঘি থেকে নিয়ে আসি। আদম দিঘির শামীম ভাই
খুব ভালো কোয়ালিটির মাছ আমাদেরকে দেন। আজকে আমাকে এক গাড়ি মাছ পাঠিয়েছে। এই এক গাড়িতে যে মাছগুলো আছে সম্পূর্ণ মাছগুলোই মাথা থেকে চালনি করে খুব সুন্দরভাবে পাঠিয়েছেন। আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন মাছগুলো সব কিন্তু এক সাইজের। আর পাবদা মাছ মজুতের ক্ষেত্রে এই সাইজের যে বিষয়টা, এইটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। মাছগুলো সবই এক সাইজের হতে হবে, না হলে একটা মাছ আর একটা মাছকে ধরে খেয়ে ফেলবে, বড় মাছটা ছোট মাছকে ধরে খেয়ে ফেলবে। তো শামীম ভাই মোটামুটি 10 লাখ মাছ থেকে আমাকে এই এক গাড়ি মাছ চালনি করে এক সাইজ করে সুন্দরভাবে মাথা থেকে পাঠিয়েছে। শামীম ভাই মাছের দামটা বেশি নিলেও দারুণ কোয়ালিটির একটা মাছ আমাকে দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যদি 20 পয়সা বা 10 পয়সা বেশিও পড়ে, আমার মাছের কোয়ালিটি কিন্তু তিনি ভালো দেন। এই জন্য আমরা কখনোই বাইরে থেকে পোনা সংগ্রহ করি না, আমরা তার কাছ থেকেই পোনাটা সংগ্রহ করি। দর্শক, আজকাল অনেক ভিডিওতে দেখি বিভিন্ন সোর্স থেকে কেজি মেপে পোনা দিয়ে যাচ্ছে। ধরুন কেজি কেজি হিসাব করে পালা দিয়ে মেপে দিয়ে যাচ্ছে, এবং ভিডিওতে দেখলে আসলে বুঝতে পারি একটা মাছের সাইজ ধরুন এতটুকু 2 ইঞ্চি, আর একটা এত বড় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম। আবার দেখি কিছু মাছ এরকম ছোট ছোটও থাকে। এইরকম নানান ধরনের সাইজের মাছ একসাথে যদি পুকুরে মজুত করা হয়, তাহলে যে সমস্যাটা হবে, আপনারা লক্ষ লক্ষ মাছ পুকুরে ছাড়বেন ঠিকই, কিন্তু হারভেস্ট করার সময় পাবেন শুধুমাত্র বড় মাছগুলো। কারণ পাবদা মাছ এমনই একটা মাছ, এরা খুবই নিশাচর টাইপের, নিজেরা নিজেদেরকে খায়। আপনারা যখন মজুত করবেন, মজুত করার সময় বড় এবং ছোট এই 2-3 ধরনের সাইজেরটা মজুত করলে বড়টা ছোটটাকে খেয়ে ফেলে। ফলে কি হয়, হারভেস্ট করার সময় যেই পরিমাণ মাছ আমরা ছাড়ি ওইটা ঠিকঠাক মতো পাই না। একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলি দর্শক, আজকাল ইউটিউবে পরামর্শ দেওয়ার মানুষেরও অভাব নাই, আর হোম ডেলিভারিতে এইভাবে ক্যাটফিশের পোনা পৌঁছে দেওয়ার মানুষেরও কিন্তু অভাব নাই। দেখুন, আমি সব সময় মানুষের জন্য কাজ করি। আমি চেষ্টা করি যে মানুষ যেন ভালো জিনিসটা পায়, এবং মানুষ যেন ভালোভাবে জিনিসটা সংগ্রহ করতে পারে, সেই প্রক্রিয়াটা মানুষকে বলে দেই, বা কিভাবে চাষ করলে একজন মানুষ ভালো করতে পারবে। এইখানে আমার কোনো লাভ শর্ত নাই, এখান থেকে আমার কোনো প্রফিট নাই। এই ভিডিও থেকে আমার যে অনেক বেশি ডলার ইনকাম হয় তাও না। এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে মানুষের উপকার করা, মানুষ যেন প্রতারিত না হয়, মানুষ যেন বুঝতে পারে, শিখতে পারে, এবং পরবর্তীতে তারা শিখে যেন নিজেরা ঠিকঠাক মতো করতে পারে। এই জন্যই মূলত আমরা এই ভিডিওগুলো করি সাধারণত। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং এই ভিডিও দেখে উপকৃত হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, যে বিষয় কথা বলছিলাম, যে অনেক ভিডিওতেই দেখি যে বিভিন্ন জায়গাতে কেজি মেপে পোনা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো পোনা দেওয়ার সময় দেখতেছি নানান ধরনের সাইজের পোনা দিচ্ছে, এবং সাইজের কোনো ঠিক নাই, ওজনের বেলাতেও দেখি ঠিক নাই। তো জিজ্ঞেস করলে বলতেছে এটা 800 টাকা করে কেজি, তার মানে এটার পিস পড়তেছে 80 পয়সা। তো সাধারণত প্রান্তিক পর্যায়ের একজন চাষি ভাই মনে করেন যে মাত্র 80 পয়সা করে, আর যিনি ভালো পোনা দেওয়ার কথা বললেন তিনি চাইলেন 1 টাকা 20 পয়সা করে। তো 40 পয়সা বেশি দিয়ে আমরা ওইখান থেকে কেন নেব? বা উনি চাইলেন 1 টাকা করে, আর উনি চাইলেন 80 পয়সা করে, 20 পয়সা বেশি দিয়ে কেন নেব? দেখুন, আমরা কিন্তু সস্তা আইটেমের পোনা কখনোই সংগ্রহ করি না। এই যে পাবদা মাছের পোনা আজকে নিয়ে আসছি, আমি খুব ভালো চওড়া মূল্য দিয়ে নিয়ে আসছি। আপনাদেরকে আমি দেখাবো মাত্র 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 5 মাসের ভিতরে আমি এই মাছগুলো হারভেস্ট করব ইনশাআল্লাহ। এবং অনেকের ভিডিওতে দেখি তারা 8 মাস, 10 মাস, 12 মাসেও হারভেস্ট করতে পারে না। এইটা মূলত পোনার জন্য। দেখেন চাষি ভাইয়েরা, আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি আমি জানি না, তবে আমার মনে হয় আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। এই যে আমার পাশেই দেখেন একটা আম গাছ, হ্যাঁ, এটাতে আম ধরে আছে, দেখতে পাচ্ছেন কি না জুম করে দেখাই। দেখেন ওই যে আম ধরে আছে, এটার জাত ভালো না। এই গাছের আম সাধারণত মানুষ খুব একটা খায় না, বেশিরভাগ আমই নষ্ট হয়ে যায়। আম গাছটা কী করেছে, এই জায়গাটাকে দখল করে আছে, বিশাল একটা জায়গা নিয়ে সে বিস্তার তৈরি করতেছে। কিন্তু দেখুন, এইখানে যদি এই খারাপ জাতের আম গাছটা না রোপণ করে ভালো একটা জাতের আম গাছ রোপণ করা হতো, এই একই জায়গা, একই পরিবেশ, একই সব কিছু, শুধু আমটা ভালো পাওয়া যাইতো, ফসলটা ভালো পাওয়া যাইতো। এইটাই হচ্ছে মাছ চাষের একটা বোঝার বিষয়, এবং মাছ চাষটাও তার ব্যতিক্রম না। মাছের চাষটাও ঠিক তাই। আমাদের পুকুর আছে যেটা আছে, আমরা যেভাবে খাদ্য ব্যবস্থাপনা করব তো করবই, মাসিক পরিচর্যা তো অবশ্যই আমরা খারাপ জাতের মাছ ছাড়লেও করব, ভালো জাতের মাছ ছাড়লেও করব।
তো শুধুমাত্র একটু ভালো পোনা সংগ্রহ করে যদি আমরা সেই জায়গাটাতে ছাড়ি তাহলে কি হবে যে সব কিছু ঠিকঠাক থাকবে এবং একই থাকবে, শুধু হারভেস্ট করার সময় আমাদের ফসলটা ভালো হবে, প্রোডাকশনটা ভালো আসবে। এইখানেই একটা বোঝার বিষয়, এইখানেই আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। এবং মাছ চাষ না, শুধুমাত্র যে কোনো জিনিসই আপনি চাষ করেন, সেটা মাছ হোক, সেটা গাছ হোক, সেটা পশু পাখি হোক, সেটা গরু ছাগল হোয়াটএভার যাই হোক না কেন, আমি যেই জাতের জিনিসটা মজুত করব বা যেই জাতের জিনিসটা নিয়ে কাজ করব সেই জাতের প্রোডাকশনই আমি পাবো। আমি কখনোই দেশি জাতের ছাগল পালন করে আমি যদি ফার্মের ছাগলের মতো ওই রকম ব্যাপক প্রোডাকশন আশা করি, হবে না। আবার আমি যদি ফার্মের মুরগি পালন করে আমি যদি চিন্তা করি যে দেশি মুরগির মতো এরকম সুস্বাদু এবং ভালো ডিম পারবে, ছোট ছোট ডিম পারবে, অনেক স্বাদ হবে, সেটা তো ভাই সম্ভব না, তাই না? জাতের একটা ব্যাপার আছে। তো দর্শক, যারা আপনারা ক্যাটফিশের পোনা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করবেন, আপনারা যেন সংগ্রহ করার সময় ভুল না করেন, আপনাদের ভুল না হয়, এই জন্যই মূলত আমার এত কথা বলা। আমরা এই ক্যাটফিশের পোনা নিয়ে কাজ করি না, এগুলার পোনা আমরা বিক্রিও করি না, আর বিক্রি করার কোনো ইচ্ছাও আমাদের নাই, আর আমাদের অঞ্চলে এগুলো বিক্রি করা সম্ভবও না। আমি পরামর্শ দিচ্ছি আপনারা যেন উপকৃত হন, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, এবং বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা যখন পোনা সংগ্রহ করবেন তখন যেন আপনারা ঠিকঠাক মতো সংগ্রহ করতে পারেন। যার কাছ থেকে সংগ্রহ করবেন তিনি যেন আপনাদের ঠকাতে না পারে, এই জন্যই মূলত আমি আজকের ভিডিওটি করলাম। দর্শক, সমস্যা হচ্ছে আমাদের এলাকাতে জায়গা জমির দাম অনেক বেশি। এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা করে 1 বিঘা জায়গার দাম। এই জন্য আমরা ইচ্ছা করলে রাস্তার পাশে বা ভালো একটা জায়গাতে প্রকল্প করতে পারি না। আমার মাছের প্রকল্প এইখান থেকে একটু ভিতরে, মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে বেশ খানিকটা দূরে, এই জন্য সময় লাগতেছে আসতে। তো ভিডিওটা শেষ করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি দর্শক, এই পাবদা মাছগুলো মজুত করার পরে আমরা পুকুরে কি দিব, যেহেতু আমাদের পুকুরে আগে থেকেই মাছ আছে, কার্প জাতীয় মাছ আছে, গুলশা ট্যাংরা মাছ আছে, এবং সেগুলো পুকুরে কিন্তু ঠিকঠাক আছে, তারা সুন্দর মতোই খাবার খাচ্ছে এবং পুকুরের পরিবেশও যথেষ্ট ভালো আছে। এই জন্য আমরা খুব বেশি কিছু আর দিব না, আমরা শুধু মাছ ছাড়ার পরে একটু জীবাণুনাশক দিয়ে দিব ভালো কোনো কোম্পানির, এবং 1-2 ঘন্টা পরে শতাংশ প্রতি 12 ফিট পানির জন্য আমরা 200 থেকে 250 গ্রাম করে লবণটা দিয়ে দিব, যেটা সাধারণত আমাদের বাজারের খোলা লবণ, সেই লবণটা গুলিয়ে সুন্দরভাবে সারা পুকুরে ছিটিয়ে দিব। এবং আজকে সন্ধ্যার সময় থেকেই এই পাবদা মাছগুলো কিন্তু খাবার খাবে, খাবারের সাথে কিছু পরিমাণে ভিটামিন সি আমরা একটা জেল দিয়ে যদি মিলিয়ে তারপরে দিয়ে দেই, ধরুন প্রতি কেজি খাবারের সাথে 5 থেকে 7 গ্রাম করে ভিটামিন সি আমরা দিয়ে দিব, এবং আশা করি এইভাবে 2-3 দিন খাবার খাওয়ার পরে মাছগুলো পুকুরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে যারাই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন। আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।